একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো আমি কীভাবে ঠাকুর দিই সেটাই তোমরা দেখে নাও। তো ফার্স্টে বাটাগুলো দিয়ে দিচ্ছিলাম। এই যে এটা পেতলে বাটা কিরম হয়ে গেছে, তো আমি পরে মেজে নেবো। তো এটা পুরো নর্মাল করে নাও। তো তারপরে সব বাটাগুলো দিয়ে গ্লাসটা রাখতে গিয়ে জলগুলো সব পড়ে গেল। তো আবার জলগুলো দিয়ে গামছা দিয়ে ভালো করে মুছে ঠিক করে নিলাম। তো তারপরে আজকে সবেদা দিয়েছিলাম, তাই জন্য বটিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সবেদাটা কেটে নিচ্ছি। তো ভালো করে তো কাটতে পারবো না, তাই জন্য তোমাদের একটু স্টপ করে করে দেখালাম। সবেদাটা ধুয়ে নিয়ে কেটে নিয়ে হাত দেখ করে নিয়ে তোমাদের দেখালাম। তারপরে পুরো একদম প্লেটে সাজিয়ে তোমাদের দেখালাম। তারপরে এখানে ধূপটা জ্বালিয়ে নিয়ে ঘুরিয়ে নিলাম ঠাকুরকে। তারপরে ধূপটা কেটে দিয়ে এটা তুলসী মঞ্চপে চলে গেলাম। ফুল সব সাজিয়ে দিয়ে তুলসী মঞ্চপে দুটো ধূপ দিয়ে চলে এলাম। তো বাই বাই। কেমন লাগলো মিনি ব্লগটা নিশ্চয়ই জানিও তোমরা। বাই গাইস। তো আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই জন্য মা উনুনে রান্না করছিল। লঙ্কা পেঁয়াজ তারপর লঙ্কা ফঙ্কা দিয়ে তারপর মা চিংড়ি মাছ দিয়ে নেড়ে নিচ্ছে। তারপরে সবজিগুলো দিয়ে দিচ্ছে, কি সবজি আমি ঠিক জানি না। তো তারপরে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। তারপরে সব রকম মশলা দিয়ে আবার নেড়ে নিচ্ছে মা। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিল। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর এই ফাইনাল। তারপরে সবিন, তারপরে এটা আলুর মধ্যে পেঁয়াজ লঙ্কা আরও কত কিছু দিয়ে সব কিছু মশলা ফসলা দিয়ে